সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আল আমিন হুসাইন বলছি। আমি কাজ করছি নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে পিএলআইডি বা প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো অনেকেরই প্রশ্ন থাকে যে পিএলআইডি হলেই কি অপারেশন করতে হবে? উত্তর হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অপারেশন লাগে না। তবে যদি 4 থেকে 6 সপ্তাহের পর্যাপ্ত বিশ্রাম, ফিজিওথেরাপি এবং ব্যথানাশক ওষুধ এই সবগুলো চালানোর সত্ত্বেও যদি ব্যথা পর্যাপ্ত পরিমাণে না কমে, অথবা পায়ের পাতা পড়ে যায় কিংবা প্রস্রাব পায়খানা আটকে যায়, সেসব ক্ষেত্রে পিএলআইডি একটি ইমার্জেন্সি নিউরোসার্জারি হিসেবে চিহ্নিত করতে হবে এবং তৎক্ষণাৎ একজন নিউরোসার্জনের শরণাপন্ন হতে হবে। আর এই 3টি কন্ডিশন ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ধরেন কোমর ভাঁজ করে কাজ না করা, ভারী কাজ না করা, একই পজিশনে লম্বা সময় বসে বা দাঁড়িয়ে না থাকা, অতিরিক্ত ভারী ওজন বহন না করা, সাথে পরিমিত পরিমাণে ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ওষুধ, এইসব করলেই দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 90% ক্ষেত্রে আপনার পিএলআইডি বা লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস সেটি দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ থাকে। তবে যদি 4 থেকে 6 সপ্তাহের ওষুধে নিয়ন্ত্রণ না হয়, অথবা পায়ের পাতা পড়ে যায় কিংবা হঠাৎ করে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, সেসব ক্ষেত্রে জরুরি ভিত্তিতে অপারেশন করার প্রয়োজন এবং একজন নিউরোসার্জনের শরণাপন্ন তৎক্ষণাৎই আপনাকে হতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।